ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের উপর হামলার হুমকির পর এবার বাংলাদেশ ভারত সিরিজ বর্জনের ডাক। এমনকি চলমান এই সিরিজটি বাতিলে ভারতের ক্রিকেট বোর্ডকে চিঠিও পাঠিয়েছে দেশটির উগ্রবাদী সংগঠন হিন্দু জনজাগৃতি সমিতি। এছাড়াও 6 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টি-20 ম্যাচের সিরিজ, যেটি আটকাতে সর্বোচ্চ চেষ্টা করার হুমকি দিয়েছে উগ্রবাদী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। এই হুমকির মধ্যেই শুরু হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট। তবে হামলা এবং বয়কটের হুমকি খেলোয়াড়দের উপর আলাদা চাপ সৃষ্টি করবে এটা বলাই যায়। কিন্তু যে খেলা দুই দেশের মাঝে ভালোবাসার সৃষ্টি করে, দুটি দেশকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, এই খেলা নিয়ে কেন এত আক্রোশ উগ্রবাদী সংগঠনগুলোর? উগ্রবাদী এই সংগঠনগুলো মনে করছে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ আয়োজন বাংলাদেশের আহত হিন্দুদের প্রতি অসম্মান দেখানোর শামিল। তারা দাবি করছে বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে। এই কারণেই তারা ভারত বাংলাদেশ ম্যাচ বাতিল চাচ্ছে। এমনকি ক্ষোভ শুধু বাংলাদেশের ক্রিকেটারদের উপরেই সীমাবদ্ধ নয়, তারা বাংলাদেশি শিল্পীদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানেও যেন না ডাকা হয় এমন দাবিও জানিয়েছে। ভারতের এই উগ্রবাদী দলগুলোর ক্ষোভের পিছনে রয়েছে কিছু মিথ্যা প্রোপাগান্ডা ও গুজব। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সারা দেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষ, বাড়িঘর ও মন্দিরে হামলার অভিযোগ ওঠে, যদিও পরে এসবের বেশিরভাগই ভুয়া বলে জানা যায়। এর আগে দ্বিতীয় টেস্ট ভেন্যু কানপুরে হামলার হুমকি দেয় উগ্রবাদী সংগঠনগুলো। এই অবস্থায় দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের কথা উঠলেও তা নাকচ করে দেয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড পরিস্থিতির উপর নজর রাখছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলছে বলে জানিয়েছেন। দেশটির ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দু দলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য খেলার মাঠও সম্পূর্ণ প্রস্তুত। আমরা ম্যাচ সরানোর কথা ভাবছিই না, কানপুরেই খেলা হবে। তবুও আমরা পরবর্তী পরিস্থিতির দিকেও নজর রাখবো। কানপুরের পাশাপাশি অন্য একটি মাঠের দিকেও নজর রাখা হচ্ছে। এই কানপুরে 27 সেপ্টেম্বর মাঠে গড়াবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারত বাংলাদেশ।